সম্মানিত খামারিবৃন্দ, আমি এখন একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি। সেটি হচ্ছে শিয়াল মোথা বা কুকুর মোথা। এটি 3টি কালারের হয়ে থাকে। এখানে কিন্তু আমরা 2টা কালার অলরেডি দেখতে পাচ্ছি, একটা সাদা ফুল আর একটা হচ্ছে নীল ফুল। এটি অত্যন্ত ভয়ানক একটি মানে আগাছা বলবো, আমি ঘাস বলবো না। এটি সরাসরি কোনো গরু, ছাগল বা ভেড়া খেয়ে ফেলে। বিশেষ করে বর্ষার সিজনের পরে, পর্যাপ্ত বৃষ্টির পরে যখন আবার রোদ ওঠে, তখন এর ভিতর যে অ্যালকালয়েড এজেন্টটা আছে তার ক্ষতিকর প্রভাবটা বেড়ে যায় এবং এটি খাওয়ার ফলে গরুর মৃত্যু পর্যন্ত হয়ে যায়। বিশেষ করে যদি ইয়াং অ্যানিমেল হয়, অর্থাৎ সেটি যদি মানে বাছুর হয়, তাহলে খাওয়ার 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে কিন্তু মারা যায়। এবং অ্যাডাল্ট অ্যানিমেলের ক্ষেত্রে, গাভী বা ষাঁড়ের ক্ষেত্রে দেখা যায় যে 24 ঘন্টা বা 36 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম মারা যায় এবং ট্রিটমেন্টেও অনেক সময় রেসপন্স করে না। আর যদি কোনো গাভী যদি গর্ভবতী থাকে, সেক্ষেত্রে এটি খাওয়ার পরে কিন্তু সেই গাভীর অ্যাবর্শন হয়ে যায় আর কি। এজন্য সম্মানিত খামারি ভাই বোনদেরকে অনুরোধ করছি যে এই ঘাসটা অবশ্যই আপনারা চিনে রাখুন এবং এটি যেন আপনার গবাদি পশুর খাদ্যের সাথে না যায় বা ঘাসের সাথে মিক্সিং হয়ে গবাদি পশু যেন না খায়, সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো, দেশ ভালো থাকবে, প্রাণী সম্পদ পরিবার ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মানে এই যে গরুটা যে মারা গেল, 10 সালে মারা গেছে বললেন, ঘাস খাতে খাতে ওই অবস্থা করে, ঘাস খাতে খাতে মারা গেল, তাই না? লালা দেখেন এই ঘাসের উপরে যে রয়ে গেছে, এই যে ঘাস, এই ঘাস গরুকে কোনো ক্রমে দেওয়া যাবে না। আপনি একটু সরেন, পুরা জমির ভিতরে কিন্তু এই ঘাসগুলো সুস্থ গরু, একদম সুস্থ গরু এইখানে দেওয়ার পরে কিছুক্ষণ ঘাস খাইছে। ঘাস খাওয়ার মধ্যে মাথা গুড়ান দিয়ে পাকটা পড়ে যায়, কাপড় উইটে আইসা ভিজলে আইসে গরুটা ঠাসা পড়ে গেল, পানি টানি যাইছে, তারপর বাঁচা গেল। ওর ভিতর থেকে দিয়ে দিব 250। শিয়াল মোতার গাছ কয়দিন হলো খাওয়ান? অনেকদিন হলে খাওয়ায়। কতদিন হলো? এই যে শিয়াল মোতার গাছ খাওয়ানো হয়েছে গরুটাকে, গাভীটাকে। এইটা খাওয়ানোর ফলে এর ভিতরে বেশ কয়েকটা গরুর বেশ ক্ষয়ক্ষতি হলো আর কি। এরপরেও খামারিরা সচেতন হচ্ছে না। এটি 7 মান্থ প্রেগনেন্ট একটি কাউ। এই যে বাচ্চাটা অ্যাবর্শন হওয়ার যাবতীয় লক্ষণ চলে আসছে। এখন এই বিষয়গুলোকে অবশ্যই খামারিদেরকে সচেতন হতে হবে, না হলে হবে না। বিশেষ করে এই বর্ষা পরবর্তী সময়ে শিয়াল মোতার গাছের যখন ফুল আসে, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে অ্যালকালয়েডস নামে একটা এজেন্ট আছে, যেটি গরুর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ধন্যবাদ। সম্মানিত খামারি বৃন্দ, এই গরুটা সহ ওর সাথে আর একটা গরু ছিল, এক বোঝা না, কই আপা কই, এক বোঝা শিয়াল মোতার গাছ, অর্থাৎ গাছের সামনে, গাছের মানে যে ফুলগুলো সাদা হয় আর কি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সে ভিডিওতে স্পষ্ট দেখা আছে। আচ্ছা, এর সাথে ওটার একটা বাছুর ছিল না, ওটার বয়স কত ছিল? ওটা গাই ছিল, সেটা মারা গেছে। সেটা কবে মারা গেছে? কালকে মারা গেছে। জবাই করছিলেন? এখন এই জিনিসটা নিয়ে আমি প্রায় 10 থেকে 12 বছর হলো খামারিদের বলে আসছি, বা খামারিরা কখনো মুখেই তোলে না। তারা বলে না আমরা কত খাওয়াই, কিন্তু আমরা জানি আমাদের সামনে যখন এই পরিস্থিতিগুলো আসে, তখন আমরা বুঝতে পারি যে এগুলো কতটা ভয়াবহ। এটা যদি খুব বেশি ভাগ্য ভালো থাকে, এটা সারভাইভ করবে, নাহলে এটাও মানে জবাই করা ছাড়া কোনো গতি থাকবে না। থ্যাংক ইউ।